খুব অবস্থা খারাপ। হে গাইস, গুড মর্নিং। আমি সুস্মিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু একদম ভালো নেই। আমার প্রচন্ড বমি, মাথা ঘোরা, অস্থিরতা বোধ। ডাক্তারের কাছে গেছিলাম, এক গাদা রিপোর্ট করতে দিয়েছে, কিছুই রোগ ধরতে পারছে না। হ্যাঁ, আমি প্রেগনেন্ট। আমি আরো একটা বাচ্চা নেব। কেন আমি আরো একটা বাচ্চা নিচ্ছি সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই যে দেখো, এইরকম একজন মানুষ যদি জীবন সঙ্গী হয়, তাহলে তুমি প্রেগনেন্ট হও, তোমার অসুখ করুক, তোমার যা ইচ্ছে তাই করুক, তোমার কোনো অসুবিধা হবে না। কারণ দুদিন ধরে আমি এতটাই অসুস্থ, বিছানা ছেড়ে উঠতে পারছি না। দুদিন থেকে তোমাদের দাদাভাই সমস্ত ঘরের সমস্ত কিছু রান্না বাড়া, ঝাড়ু পোছা, মেয়ে সামলানো, ছেলে সামলানো, সব কিছু করছে। কাল আমি এতটাই অসুস্থ ছিলাম যে বিছানা ছেড়ে উঠতে পারিনি। প্রচন্ড মাথা ঘুরছে, মাথা আমি সোজা করতেই পারছি না। কিন্তু আজকের একটুখানি আমার সুস্থ মনে হচ্ছে। ডাক্তার দেখালাম, কিছু ওষুধ খাওয়ার পরে একটুখানি সুস্থ মনে হলো। তার জন্যই হচ্ছে দেখো, আমি দূর থেকে একটুখানি ক্যামেরা করছি, তবুও প্রচন্ড মাথা ঘুরছে, ঠিক মতো দাঁড়াতে পারছি না। তো যাই হোক, এত কিছু করে দিচ্ছে আমার হাজবেন্ড, আর আমি একটু সবার সাথে শেয়ার করব না, এটা কখনো হয়? কারণ সবাই চায় যে এইরকম একজন কেয়ারিং সাপোর্টিং হাজবেন্ড সবার পাশেই থাক, তাই না? তো যখনই আমি ক্যামেরা ধরতে যাই তখনই আমাকে বকাঝকা করে, আর ক্যামেরার সামনে তো কিছুই করতে চায় না। তো যাই হোক, আমি তবুও জবরদস্তি লুকিয়ে ছুপিয়ে একটুখানি করেছি, যতটুকু পেরেছি আর কি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখো, মাম্মামকে কিন্তু একদম রেডি করেছে। ওই রেডি করেছে, সকালে ওর জন্য ম্যাগি করেছে, ম্যাগি করে ওকে রেডি করেছে, স্নান করিয়েছে, খাইয়েছে, তারপর স্কুলে নিয়ে যাচ্ছে। আর যাই হোক, তারপরে দেখো এই যে চা করেছে আমার জন্য, চা খেয়েছি। তারপর হচ্ছে পাপার জন্য আবার খাবার করছে, তারপরে আবার রান্না করবে। আমাকে বলে, তোমার ওঠার কোনো দরকার নেই, তুমি শুয়ে থাকো, আমি যা পারবো তাই করব। সেদ্ধ ভাত পারবো, সেদ্ধ ভাত করবো, আজকে সেদ্ধ ভাত খাবে। তো সত্যি কথা বলতে, ওর তো রান্না করার তেমন ভাবে অভ্যাস নেই, অভ্যস্ত না। তো করেও না সেরকম। তো মাঝে মধ্যে আমি যদি অসুস্থ হয়ে পড়ি, করেও, কিন্তু ওর কষ্ট হয়ে যায়, কিন্তু কোনোদিন করেনি না, তার জন্য একটুখানি ওর কষ্টই হয়ে যায়। তো যাই হোক, ওদের তো কাজই ওই জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ করা, তাই না? তো চেষ্টা তো সব করে, আর ভালো হোক মন্দ হোক সব করে। তো এই যে করছিল, যেই আমি ক্যামেরা ধরেছি সেই বন্ধ করে দাঁড়িয়ে আছে দেখো। আমি শুয়ে শুয়ে ক্যামেরা করছিলাম বিছানায়, আর ও ঝাড় দিচ্ছিল। তো যখনই আমি ক্যামেরা ধরছি থেমে যাচ্ছে, রেগে যাচ্ছে। তো আমি চাই সবাই দেখুক। কেন শুধু স্ত্রী স্বামীর সেবা করবে, স্বামী কি স্ত্রীর সেবা করতে পারে না? আমি সব জায়গায়, সব ধর্ম বইয়ে আমি পড়েছি যে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। তাহলে কেন স্ত্রীর অসুস্থতার সময় যদি স্বামী ঘরের সমস্ত কাজ করে, স্ত্রীকে যত্ন করে, এটা নিয়ে মানুষের এত কথা? যখন স্বামী অসুস্থ হয়, যখন স্বামীর সেবা স্ত্রী করে, তখন তো কেউ কিছু বলে না, তখন সেটা নর্মাল। আর যখনই স্বামী স্ত্রীকে সেবা করবে, তখন সেটা অ্যাবনর্মাল, তখন সেটা পাড়ায় পাড়ায় কথা হবে, এখানে ওখানে কথা হবে। কেন? স্ত্রী কি বানের জলে ভেসে এসেছে? স্ত্রীর সেবা কি করা যাবে না? এই যে একটা বন্ডিং, আন্ডারস্ট্যান্ডিং স্বামী স্ত্রীর মধ্যে, এইটা যদি সারা জীবন থাকে, তাহলে বুড়ো বয়সে আর ছেলে মেয়ে কারো প্রয়োজনের দরকার নেই। স্বামী স্ত্রী কাফি, আর কাউকে কারোর জন্য দরকার নেই। এর ভরসা তার ভরসা কারো ভরসা করতে হবে না। একে অপরের জন্য যথেষ্ট স্বামী স্ত্রী। তো এটাই যদি সারা জীবন থেকে যায়, তাহলে বুড়ো বয়সেও কিন্তু সেই ১৯ বছরের ভালোবাসা জেগে উঠবে। তো যাই হোক, দেখো, চেষ্টা করি সবসময় আনন্দে থাকতে, সুখে থাকতে। আর এই যে তোমাদের দাদাভাই সারাদিন শুধু কাজ করছে, মানে বউয়ের সমস্ত কাজগুলো করে দিচ্ছে, যাতে আমাকে আর না করতে হয়। কারণ ও তো চলে যাবে কালকে। কালকে সকালবেলায় ও বেরিয়ে পড়বে। তো যাতে আমার কোনো অসুবিধা না হয়, আর যাওয়ার আগেই আমি এত অসুস্থ হয়ে পড়লাম, কিভাবে কি করব সেটা নিয়েও টেনশনে আছে। আর বাবু তো প্রচন্ড বিরক্ত করবে, সেটাও ও জানে। কারণ বাবু ছোট্টবেলা থেকে ওর বুকেই মাথা রেখে ঘুমাতো, ওর কোলের মধ্যে গিয়ে ঘুমাতো। কারণ তোমরা অনেকেই জানো যে বাবু ছোটবেলা থেকে ব্রেস্ট ফিডিং করতে পারেনি। কারণ তেমন ভাবে ও মায়ের দুধ পায়নি। তো তার জন্য সমস্ত কিছুই ও করেছে। ওই খাওয়াতো, ওই ওঠাতো। আর আমার সিজারের পরে না আমার প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছিল। কাটা জায়গায় ঘা হয়ে গেছিল। একদম মানে সেই জায়গা আবারও মানে অপারেশন করতে হয়েছে, পরিষ্কার করতে হয়েছে। তো প্রচন্ড প্রবলেম হয়ে গেছিল। প্রায় ২ মাস আমি খুব অসুস্থ ছিলাম। তো সেই সময়গুলোতে কিন্তু বাবুকে ওই দেখাশোনা করেছে। তার জন্য কিন্তু আমার ছেলের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ওর পাপা, মাম্মা নয়। অনেকে মামার ভক্ত, ও কিন্তু সবসময় এখন দেখো ৬-৭ মাস ধরে আমার কাছে আছে। তবুও যখন ওর পাপা এসেছে, আমাকে ওর কোনো কাজ করতে হয় না। আমাকে ধরতেই দেয় না। ওর জামা পরাবে ওর পাপা, ওকে স্নান করাবে ওর পাপা, ওকে খাইয়ে দেবে ওর পাপা। আমি যদি ধরতে যাই কান্না করে। আমাকে মানে ছুতেই দেয় না এরকম।
তো যাই হোক দেখো আমার অবস্থা কি, আর তোমাদের দাদাভাই ওদিকে রান্না করছিল। তো যাই হোক অল্প ভাত আমি নিয়ে নিয়েছি, কিছু মানে খেতে পাচ্ছি না। তরকারি স্মেল শুনলেই যেন বমি আসছে। তো আমি একটুখানি ভাত মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর একটুখানি হালকা গরম জল দিয়ে একটুখানি নুন দিয়ে এটাই আমি একদম মানে গিলে গিলে খাবো আর কি, কিচ্ছু করার নেই। আমি তরকারির কোনো স্মেল একদমই মানে সহ্য করতে পারছি না, যেন আমার একদম বমি আসছে। আবার আমি না খেয়েও থাকতে পারছি না, প্রচন্ড অস্থিরতা বোধ হচ্ছে, একদম ঘেমে টেমে অস্থির হয়ে যাচ্ছে খিদের যন্ত্রণায়। তো কোন দিকে যাব, খেলে বমি আসছে, না খেলে এরকম হচ্ছে। তো তোমাদের দাদাভাই বললো আমি মিক্সিতে একটু ভাত পেস্ট করে দিচ্ছি, তুমি ভাতটা ভালো করে একটু জল গুলিয়ে চুমুক মেরে মেরে যেটুকু পারো খাও, তাও পেটটা একটুখানি ঠান্ডা হবে। তো যাই হোক এই করে করে এই যে দেখো বসে খাচ্ছিলাম, তবু আমার মানে ভেতর থেকে বমি আসছিল। একবার খাচ্ছি একটুখানি বসে আছি, আবার খাচ্ছি একটুখানি রেস্ট করছি, এই করে করে খাচ্ছি। আর ওই দিক থেকে তোমাদের দাদাভাই শুধু বকাঝকা করছে, এই খেতে গেলে এরকম হচ্ছে ওরকম হচ্ছে, এই করবে এই করে আরো অসুস্থ হবে, এবার আমি চলে যাচ্ছি, কে তোমাকে দেখবে, এখানে কেউ নেই, নিজেকে সুস্থ থাকতে হবে, মানে কত কথা। আমার ভেতর থেকেই বমি আসছে, আমার রুচি হচ্ছে না, খেতে ইচ্ছে করছে না। এবার যদি কেউ তুমি আমার সাথে উল্টোপাল্টা কথা বলো, তাহলে কি আমি খেতে পারবো? নিশ্চয়ই পারবো না। কিন্তু ইনি তো ইনি, ইনি কিছুই বুঝবেন না, এনার কথা এনার কাছে। তো যাই হোক দেখো তারপর সোনা পাপাকে ভাত খাইয়ে দিচ্ছিল, তারপরে এই যে দেখো আমরা ওই দুপুরের দিকে যাচ্ছিলাম ডাক্তারের কাছে, 11:30 12টা এরকম। তো এরকম টাইমে যাচ্ছিলাম ডাক্তারের কাছে, সকালে একবার নাম লেখানো হয়ে গেছে, নাম লিখে এসেছে তোমাদের দাদাভাই। আর তারপর হচ্ছে গিয়ে আমরা এখন যাচ্ছি ডাক্তারের কাছে। আর সোনা পাপাকেও তোমাদের দাদাভাই খাইয়ে দাইয়ে স্নান টান করে রেডি করে দেখো এই যে। তো আমি বলছিলাম আমি যাব না, তোরা যা। তো আমার সোনা পাপা এত চিল্লাচ্ছিল, এবার পাপা মামা দুজনকেই লাগবে, একজন হলে আর হবে না। তো যাই হোক আমাকে তো যেতেই হবে, কারণ আমি ডাক্তারের কাছে যাচ্ছি। আর এবার হচ্ছে আসল কথা তোমাদের বলবো, এই যে দেখো একটা কমেন্ট, এই কমেন্টটা দেখেই আমার একদম মাথা ঘুরে গেছে। মানুষ কি করে এই সমস্ত কথাবার্তা বলতে পারে? দুদিন পরে শুনবেন ইনি প্রেগনেন্ট, এনার বারবার মাথা ঘুরছে আর বমি হচ্ছে, জানি না কটা বাচ্চা এনার দরকার। সত্যি মানে কি বলবো, মানুষের মাথা ঘুরলেই বমি হলেই কি প্রেগনেন্ট হয়? তাহলে যদি ছেলেদের মাথা ঘুরে বমি হয় তাহলে কি প্রেগনেন্ট হয়? মাথা ঘোরা বমি শুধু কি প্রেগনেন্টের লক্ষণ? আরো কোনো অন্য কোনো লক্ষণ হতে পারে না? সত্যি ফৌজিদের বউদের কোনো তুলনা হয় না। আরো দুজন আছে ফৌজিদের নিয়ে কমেডি করছে, একজন জুতোর মালা পরিয়ে ঘোরাচ্ছে, আরেকজন জলের মধ্যে তার হাজবেন্ডকে ডুবাচ্ছে। সত্যি কথা বলতে কে কি করছে কে করছে না, আমার লাইফ নিয়ে আমি ভীষণ ব্যস্ত। আমি সত্যি কথা বলতে কারো ভিডিও এখন দেখি না, কারো ভিডিও না, আমার সময় নেই। আমার নিজের জন্যই আমি নিজে ব্যস্ত। এদিকে আমার হাসব্যান্ড এসছে, এদিকে আমার চারটে প্রায় চ্যানেল, 4টে চ্যানেল 5টা চ্যানেল, এইগুলো আমি নিজেই চালাতে পারছি না। একটা ইনস্টাগ্রাম আছে, দুটো ইউটিউব আছে, দুটো ফেসবুকের আছে। তো নিজের এতগুলো চ্যানেল আমি নিজেই সামলাতে পারছি না, লোকের ভিডিও কখন দেখবো? আমার কাছে সময় নেই। নিজে রান্নাবাড়া করি, নিজে দুটো বাচ্চাকে সামলাই, নিজেকে একটু যত্ন করি, ভিডিও করি, এডিট করি, সমস্ত কিছু আমাকে একা হাতে করতে হয়। এখানে কেউ নেই যে আমি তাকে বলবো তুমি একটু ভাতটা আজকে রান্না করে দাও, আমি ভিডিওটা এডিট করছি। কেউ নেই এখানটাতে, আমাকেই রান্না করতে হবে, আমাকেই খেতে হবে, আমাকেই বাচ্চাকে স্নান করাতে হবে, সমস্ত কিছু করাতে হবে। তো সমস্ত কিছু আমাকে করতে হবে। আর কে কি ভিডিও করছে কে করছে না সেটা বাবা তাদের কমেন্টে গিয়ে করো। কে তার বরকে কমেডি সাজিয়েছে, জোকার বানাচ্ছে, কে জুতোর মালা পরেছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তারা ভিডিও বানাচ্ছে, সেই কমেন্ট গুলো আমার ভিডিও তো কেন আসবে? তাদের কমেন্ট বক্স নিশ্চয়ই খোলা আছে, তাদের কমেন্টে গিয়ে কমেন্ট করো। তা না, এখানে আমার এখানে কে কি করছে কে কি করছে না সেইগুলো নিয়ে মাথা ব্যথা এদের। এদের কোনো খেদে কাজ নেই, সংসারিক কোনো কাজকর্ম কিচ্ছু নেই। এরা কে কি করছে, কার ভিডিওতে কি হচ্ছে, অন্যের সাথে কিভাবে ঝগড়া লাগানো যায়, এই সমস্ত। তারপর আবার কি লিখেছে, এদের যে কত টাকার লোভ বাবা জানি না। আর আপনি কটা বাচ্চা পয়দা করবেন ভিউজ কামানোর জন্য? সত্যি আমি কটা বাচ্চা নেব কি নেব সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। কেন লোকের কি 3টে বাচ্চা হয় না? 3টে বাচ্চা যাদের আছে তাদের কি প্রবলেম আছে? তারা নিশ্চয়ই খাওয়াতে পারবে বলেই তারা তাদের বাচ্চাটা নিয়েছে, তাই না? আমার যদি 3টে বাচ্চার দরকার হয় আমি নেব। হ্যাঁ, আমি যদি আমার বাচ্চাকে আরো খাওয়াতে পারি, পড়াশোনা করাতে পারি, আমি 3টে কেন 4টে নেব, তাতে আপনার কি? আমি কি জন্মে আপনার কাছে দিয়ে এসেছি একটা বাচ্চাও? তাহলে আপনার এত মাথা ব্যথা কোথায়? কিছু মানুষ আছে নিজের ব্যক্তিগত জীবন ছেড়ে অন্যের ব্যক্তিগত জীবনের মধ্যে এমন ভাবে ঢুকে পড়ে যেন উনি ধর্তা কর্তা বিধাতা। মানে সত্যি ভীষণ মানে অস্থিরতা বোধ হয়। আর আমার এই যে এই মানে মাথা ঘোরা আজকে থেকে নয় তো, আমার বাবু হওয়ার পর থেকেই মাঝে মধ্যে হচ্ছে। যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা কিন্তু জানে যে আমার মাঝে মধ্যে এরকম হয়। আর ভাই কোথায় লেখা আছে যে মাথা ঘুরলে আর বমি হলেই প্রেগনেন্ট হবে? তাহলে কি ছেলেদের মাথা ঘুরলে বমি হলে প্রেগনেন্ট হবে? ছেলেদের কি মাথা ঘোরে না, বমি হয় না?
সত্যি মানে কিছু মানুষ আছে যে মানে সমস্ত কিছুর ঊর্ধ্বে চলে যায়। তাদের মানে কি বলবো? এত নিচু মানসিকতা কিছু মানুষ কিভাবে রাখে আমি জানি না। তো যাই হোক দেখতেই পেলে যে আমি ভীষণ অসুস্থ। সারাদিন তোমাদের দাদাভাই সমস্ত কিছু করছে আর আমি এরকমই শুয়ে পড়ে আছি। যাই হোক বেচারা কাল চলে যাবে আর আজকেই আমার এতটা শরীর খারাপ, এতটা অসুস্থ। তোমাদের দাদাভাই চলে যাচ্ছে, তাকে একটু যত্ন করব কি, সেই আমাকে যত্ন করছে। তো আসার সময় রাস্তায় দেখতে পেলাম ফুচকা, তোমাদের দাদাভাই কিন্তু ভীষণ পছন্দ করে তার জন্যই ফুচকাটা আনা হয়েছে। কারণ আবারও চলে যাচ্ছে এক বন্ধ জায়গায়, সেখানে কোথায় ফুচকা পাবে, কি পাবে, কবে খাবে? তো যেহেতু ও পছন্দ করে তো ওর জন্য একটুখানি এনেছি এই যে। আর রাত্রেবেলায় একটুখানি ভালো লেগেছিল ওষুধ-টষুধ খেয়ে। তারপর দেখো তোমাদের দাদাভাই সমস্ত কিছু করেছিল। তো বাসনগুলো লাস্টে পড়েছিল। তো আমি ভাবলাম আমি একটু মেজে নিই। ও আমাকে কিছুতেই মাজতে দিচ্ছিল না। বলছিল বারবার, "তুমি শুয়ে থাকো, আমিই করছি।" কিন্তু আমার না মনটা আর চাইছে না যে সমস্ত কিছু ও করুক। এই বাসন-টাসনগুলো মাজুক। কালকে ভোরবেলায় চলে যাবে আর আজ এই সমস্ত করুক। তো যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য।